আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও অনেক ভালো আছি, কারণ বেড়াতে আসলে তো সবাই কম বেশি ভালো থাকারই কথা। সাভার আসছি আজকে 4-5 দিনের মতো হয়ে গেছে। তো আজকে দুপুরে কে কী রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো আমি কিন্তু আজকে দুপুরে কাঁকড়া রান্না করব। তো দেখতেই পাচ্ছ কাঁকড়াটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি এখানে 1 কেজি মতো কাঁকড়া আনছি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি কাঁকড়া রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো এর জন্য কিন্তু আজকে আমি একেবারেই পুরোপুরি মশলা সব কিছুই আর কি দেখাচ্ছি না ওরকমভাবে। তো আমার রেসিপিতে পুরো A to Z সব কিছু বলা আছে, দেখলেই বুঝতে পারবা রান্নাটা অনেক সহজ, কঠিনের কিছু নাই। তো কাঁকড়াটা কিন্তু আমার রেসিপিতে কিভাবে কেটেছি ধুয়েছি সব কিছুই কিন্তু বলে দিয়েছি। আর আজকে কাটাটা দেখাইনি, তাই আর কি বললাম। আর কি কাঁকড়াটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করার জন্য কিন্তু আমি এখানে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছিলাম, লেবুর রস। তো এই মানে ভিনেগার দিয়ে ধুলে কিন্তু গন্ধটা আসে না, যেহেতু কাঁকড়াটা মাটির নিচে থাকে, অনেক নিচে থাকে, এর জন্য কিন্তু কাঁকড়াটার থেকে গন্ধ আসতে পারে। তাই কিন্তু তোমরা অবশ্যই লেবু ভিনেগার দিয়ে ধোয়ার চেষ্টা করবে। তো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সব মশলা দিয়ে দিয়েছি। তো রেসিপিতে তো বলা আছে, তাও বলে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা সবচাইতে একটু বেশি দিতে হবে। যত মশলাই দিবা না কেন তার চাইতে 3 গুণের বেশি তোমার পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিতে হবে, না হলে কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তো এখানে আমি কিন্তু সব মশলা দিয়ে আর ঝালটা অনেক দিছি। এখানে আমি কাঁচামরিচও দিয়েছি আর শুকনো মরিচও দিয়েছি, মানে দোনোটাই একসাথে দিয়েছি ঝালের জন্য। ঝালটা বেশি হলেও খেতে ভালো লাগে। তো এখানে সবগুলো দিয়েই কিন্তু আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা কষানো হয়ে গেলেই কিন্তু রান্নাটা একদম শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছ একেবারে আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি, হয়ে এসেছে প্রায়। তো এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব। তো এই কাঁকড়াটা কিন্তু একেবারে চিংড়ি মাছের মতো খেতে লাগে, অনেক ভালো লাগে। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা, আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবা। আর দুপুরের রেসিপি কে কী রান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।